এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আর রুবেল, সংস্কার প্রক্রিয়ার ঐক্যমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো কি বলছে, কিছু কি জানতে পেরেছেন কিনা? যে সিনথিয়া, আজকে যেহেতু ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক, সেই সুবাদে রাজনৈতিক দলগুলো বৈঠকে প্রবেশ করার পূর্বে আমরা কথা বলেছিলাম বিএনপি, জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দলগুলোর সাথে। তাদের যে দাবি সেটি হচ্ছে ঐক্যমত কমিশনের সাথে যেহেতু বৈঠক এবং ৬টি সংস্কার কমিশনে ইতিমধ্যে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছেন, সেইখানে কিছু কিছু বিষয়ের সাথে তাদের একমত হলেও কিছু বিষয়ের সাথে তাদের বিরোধিতা রয়েছে বা দ্বিমত রয়েছে। সেই মত অনৈক্যের বিষয়গুলি আজকে তুলে ধরা হবে বলছেন। এবং কিছুক্ষণ আগে বৈঠক থেকে বেরিয়ে গেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন যে আজকে মূলত রাজনীতির নির্বাচন নিয়ে খুব বেশি আলোচনা হওয়ার সম্ভাবনা কম, সে বের হয়ে গেছে। কিন্তু প্রেস সচিব শফিকুল আলম কিছুক্ষণ আগে বের হয়ে বিরতির সময় কথা বলেছেন। তিনি বলেছেন যে আপনি যেটি বলছিলেন যে টেকসই উন্নয়ন বা টেকসই নির্বাচনের জন্য কাজ করছে সবগুলি রাজনৈতিক দলের সাথে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রস্তাবনা বা সুপারিশ তুলে ধরছে। আজকে অন্তত ২৬টি রাজনৈতিক দলের ১০০-এরও বেশি নেতাকর্মী বৈঠকে অংশ নিয়েছেন, যে এই বৈঠকের সভাপতিত্ব করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং সংস্কার কমিশনের ৬ জন রয়েছেন এই বৈঠকে। তবে বিএনপি যেই দাবিটি করে আসছে যে সেটি হচ্ছে যে তারা নির্বাচনী একটি রোড ম্যাপ চায় এবং সেই লক্ষ্যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ এবং নির্বাচনের দাবিতে ইতিমধ্যে সারা দেশে বিএনপির সভা সমাবেশ চলমান রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেক দিনই বিভিন্ন জেলা, অন্তত ৫ থেকে ৬টি জেলায় সভা সমাবেশ করছে বিএনপি। নির্বাচনটি যাতে এগিয়ে নিয়ে নির্ধারিত সময়ে করতে চায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন বা যে আশ্বাস দিয়েছেন সরকার, তার দাবিতে কিন্তু বিএনপি চাপ সৃষ্টি করছেন পক্ষান্তরে। এবং আজকেও আমরা রাজধানীতে দেখেছি তারা মিছিল করেছেন নির্বাচন যাতে ডিসেম্বরের মধ্যেই দেয়। যদিও জামায়াত ইসলাম বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নেই এবং তারা বলছেন যে জনগণ যেটি চায় সেটি। তবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলে যেটি বুঝতে পেরেছি, বেশিরভাগ রাজনৈতিক দলই মূলত জাতীয় নির্বাচন আগে চায়, স্থানীয় নির্বাচন পরে চায়। এটি নিয়ে একটি বিরোধের তৈরি হয়েছে, সেটি নিষ্পত্তি হওয়ার প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। এবং আজকের বৈঠকের পর হয়তো বৈঠক শেষ পর্যায়ে রয়েছে, বৈঠক শেষ হলে হয়তো বোঝা যাবে যে নির্বাচনে কোনো রোড ম্যাপ দেয় কিনা বা কোন নির্বাচন আগে হবে। এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ খবর আমার কাছে। সিনথিয়া, ধন্যবাদ।